নমস্কার বন্ধুরা, সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে চিকেন কোরমা দেখাবো। তার জন্য 1.5 কেজি চিকেন নিয়েছি। অল্প টক দই, অল্প সর্ষের তেল, রেড চিলি পাউডার ও হলুদ গুঁড়ো দিয়ে আমরা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়ায় সাদা তেল দেবো, দিয়ে পেঁয়াজ কুচি আমরা ভেজে বেরেস্তা তৈরি করে নেবো। পেঁয়াজটি যখন লাল হয়ে যাবে তখন আমরা পেঁয়াজে বেরেস্তাটা তুলে রাখবো। এবার ওই তেলেতেই আমরা গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ বাটা দেবো 1 বাটি ও রসুন বাটা দেবো 1 চামচ, দিয়ে আমরা মশলাটি ভেজে নেব। মশলাটি ভেজে আমরা গ্যাসটি নিভিয়ে দেবো, দিয়ে কড়াটা কিছুক্ষণ আমরা ঠান্ডা করে নেব। এদিকে পেঁয়াজে বেরেস্তাটাও আমরা কুচিয়ে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। এবার কড়াতে ওই মশলার মধ্যেই 1.5 কেজি চিকেনের জন্য এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে নেড়ে এবার গ্যাসটি আমরা জ্বেলে দেবো। আমি কড়াটা ঠান্ডা করে নিলাম যাতে টক দইটি ফেটে না যায়। এবার কিছুক্ষণ মশলাটি কষার পর যখন তেল বেরিয়ে আসবে এবং দইটি দেখবেন দানা দানা মতো হয়ে এসছে, এবার আমরা ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমরা চিকেনটি কষবো। চিকেনটি কিছুক্ষণ কষার পর পরিমাণ মতো নুন দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষে আমরা চিকেনটি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। অবশ্যই একটা লাইক দেবেন। এবার চিকেনটি চাপা দেওয়ার পর যখন জল বেরিয়ে আসবে, চিকেনটি সেদ্ধ হয়ে আসবে, এবার পরিমাণ মতো চিনি, গরম মশলা গুঁড়ো ও পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমরা গ্রেভিটি একটু থিক করে নেবো, নিয়ে আমরা পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও উপকৃত হয়। এবারে আমাদের চিকেন কোরমা রেডি। এবার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে আমরা সার্ভ করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।